আলহামদুলিল্লাহ, আমার দোকানে সেই চোর ধরে ফেললাম। আমার চুরি হওয়া জিনিসটা আমি মোবাইলে দেখতেছিলাম, তখনই আল্লাহর অশেষ রহমতে এই ব্যক্তিটি আমার দোকানে হাজির হয়ে যায়। তখন সে তেল দেখতে চাইলো। এখন তেল দেখতে দেখতে বলছে এটা না ওটা, এটা না ওটা, আমাকে খুব ব্যস্ত রাখার চেষ্টা করছে। এখন এর ভিতরে সে বলছে সে নাকি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি চালায়। তখন ওই কার্ডটি, পকেট থেকে কার্ডটি বের করে আমাকে দেখালো। তারপরে আমি তো সেই কার্ডটি দেখে চিনতে পারলাম যে গলায় চেন, ওর হাতে আংটি, প্যান্টে একটা কার্ড ঝুলানো ছিল। আপনারা বলতে পারেন যে ভাই কিভাবে চিনলেন? ওর যে লক্ষণগুলো ছিল আমি স্ক্রিনে ছবিগুলো দিয়ে দিচ্ছি, এই লক্ষণগুলো দেখে আমি চিনে ফেলছি। ওকে জিজ্ঞেস করলাম যে আমার ছাতিটা কই, ও বলছে যে আমি ছাতি নিইনি। মানে একদম ভাজা মাছটা সে উল্টে খেতে পারে না, এরকম একটা ভাব। আমার মোবাইলে সিসিটিভির ফুটেজ তাকে দেখাইছি, কিন্তু তারপরেও সে বিশ্বাস করতেছে না, বরং আমার সাথে সে তর্ক করছে যে আমি এগুলো করেই। চিল্লাপাল্লা শুনে দোকানে অনেক লোক জড়ো হয়ে যায়। লোকজন বলছে যে ভাই এই লোকটি তুমি, কিন্তু সে কোনোভাবেই বিশ্বাস করছে না। একটা কথা আছে না যে চোরের মার বড়গুলা, আমার সাথে সে আরো তর্ক করছে। অনেক খামখেয়ালির পর সেই লোক অবশেষে স্বীকার করলো যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ভাইটির মুখটা আমি দেখাতে পারলাম না। যে কোনো একটা কারণবশত তার মুখটা আমি তো দেখালাম না, কারণ তারও একটা ফ্যামিলি, একটা পরিবার আছে, এই কারণে।